মাটির নিচে কন্টিনিউ খনন করে যায়, সমুদ্রের থেকেও নিচে, মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও নিচে, তাহলে আমরা কোথায় পৌঁছাবো? যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে কেন বৈজ্ঞানিকরা পৃথিবীর ভেতরে মাত্র 12,000 কিলোমিটার গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব ভূপৃষ্ঠের নিচে এমন কি রহস্য লুকিয়ে আছে যা বড় বড় ড্রিলকেও দুর্বল করে দেয়। বৈজ্ঞানিকরা যে শুধুমাত্র এখন চেষ্টা করছে এরকম না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার পর্যন্ত চেষ্টা করেছিল। তারা 12,262 মিটার পর্যন্ত গর্ত করে ফেলেছিল এবং তারপর সেখান থেকে এমন শব্দ উঠে আসতে শুরু করে যে শব্দ শোনার পর বৈজ্ঞানিকরা পর্যন্ত কান বন্ধ করে নেন। আর কি সেই শব্দ, একবার শুনুন। বন্ধুরা, অনেকে বলেন এটা পাতাল থেকে উঠে আসা আত্মাদের আর্তনাদ। অনেকে মনে করেন জাহান্নাম পৃথিবীর নিচেই আছে। তো বন্ধুরা, আধুনিক প্রযুক্তি আসার পর বৈজ্ঞানিকরা আবার গর্ত করার চেষ্টা করে এবং দেখার চেষ্টা করে আসলে নিচে কি আছে। তো চলুন সম্পূর্ণ বিস্তারিত শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব পৃথিবী পৃষ্ঠ থেকে। পৃথিবীর সবচাইতে ওপরের লেয়ার বা স্তরে আমরা বসবাস করি, আর এখানে পৃথিবীর 80% মানুষ বসবাস করে। এখান থেকে 1 থেকে 2 ফুট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। 6 ফুট নিচে পর্যন্ত গর্ত খুঁড়ে সাধারণত কবর দেয়া হয়। এর থেকেও 13 ফুট নিচে নামলে মিশরের 3000 বছর পুরাতন রাজা তুতেনখানম আর তার ধনসম্পদ পাওয়া যাবে। প্রাচীন যুগের মিশরের রাজাদের 10 থেকে 13 ফুট নিচে কবর দেওয়া হতো। 20 ফুট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটালকে খুঁজে বের করতে পারে। 23 ফুট নিচে নামলে আপনি কুচি টানেল দেখতে পাবেন। ভিয়েতনাম যুদ্ধের সময় সৈন্যরা নিজেদের গোপনে রাখতে, কমিউনিকেশন করতে, আমেরিকার সৈন্যদের ওপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেল ব্যবহার করত। 40 ফুট নিচে পর্যন্ত নাইল ক্রোকোডাইল বা কুমিরেরা গর্ত খুঁড়তে পারে। এই গর্ত প্রাণী দ্বারা খনন করা সবচাইতে গভীরতম গর্ত। 65 ফুট নিচে নামলে আপনারা দেখতে পাবেন পার্সি ক্যাটাকম্ব কবরস্থান, যেখানে 60 লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে। 1800 শতাব্দীর দিকে প্যারিসে কবরস্থানগুলো লাশে ভরে গিয়েছিল এবং সেই সময় এখানে এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল। তাই প্যারিসের সরকার ঠিক করেন মাটির 65 ফুট নিচে এই লাশগুলোকে দাফন করা হবে। 180 ফুট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড ফার্ম দেখতে পাবেন। এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায়। এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট বাল্ব ব্যবহার করে ফসল চাষ করা হয়। মাটির নিচে 328 ফুট গভীরে নিউক্লিয়ার ওয়েস্টকে বা পারমাণবিক বর্জ্যকে দাফন করা হয়, যাতে এইগুলো প্রাণী সমাজের কোনো ক্ষতি করতে না পারে। আর একটু নিচে নামলে 360 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ইউক্রেন শহরে রয়েছে, আর এটা এতটাই নিচে রয়েছে এখানে আসার জন্য অনেকগুলো এলিভেটরের সাহায্য নিতে হয়। 400 ফুট গভীরে নামলে সবচাইতে নিচে থাকা গাছের শিকড় দেখতে পাবেন। এই গাছটি আফ্রিকাতে দেখতে পাওয়া যায়, যার নাম অয়েল ফিগ ট্রি। জলের সন্ধানে এরা এতটাই পর্যন্ত নিচে নামতে পারে। 500 ফুট নিচে নামলে পৃথিবীর সবচেয়ে গভীরতম হোটেল দেখতে পাবেন, যার নাম সালা সিভারমাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এই হোটেলটি সুইডেনে অবস্থিত। এখানে কোনো ওয়াইফাই নেই, কোনো মোবাইল সিগন্যাল নেই, কেবলমাত্র মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারবেন। এখানে গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেশন করতে পারে। এর থেকে আরও নিচে মানে 720 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর তলদেশ। এই নদীটাকে আফ্রিকাতে পাওয়া যায়, যা কঙ্গো রিভার নামে পরিচিত, কিন্তু মানুষ এর থেকেও আরও গভীর পর্যন্ত গিয়েছে। 950 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবচাইতে গভীরতম ট্রেন টানেল। এই টানেলটি সিকান টানেল নামে পরিচিত, যা জাপানের 2টা দ্বীপকে সংযুক্ত করে। এই টানেলটাকে সমুদ্রের নিচে তৈরি করা হয়েছে। বন্ধুরা, 1000 ফুট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকেন, তাহলে তিনি নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচতে পারবেন না।
B-83 নিউক্লিয়ার ওয়ারহেড এমন একটা মিসাইল যদি কোনো জায়গায় পড়ে যায় তাহলে 1000 ফুট নিচে তৈরি করা স্ট্রাকচারকেও ধ্বংস করতে পারবে। এর থেকে আরও গভীরে গেলে পাওয়া যাবে ডেড সি বা মৃত সাগর, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 432 মিটার বা 1419 ফুট নিচে রয়েছে। এটা এতটাই নিচে যে এর মধ্যে এম্পায়ার স্টেট বিল্ডিং ফিট হয়ে যাবে। এর থেকেও 2300 ফুট নিচে নামলে চিলির সানজন মাইনে পৌঁছে যাবেন। এখানে 33 জন ওয়ার্কার 69 দিন পর্যন্ত খাবার জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল, কারণ মাইনিংয়ের এন্ট্রি পয়েন্ট ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল। মাটি থেকে 3180 ফুট নিচে মানুষের দ্বারা খোঁড়া এমন একটা গর্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায়। এই জায়গাটি বিংহাম কপার মাইন নামে পরিচিত, আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাও এর ভেতরে ফিট হয়ে যাবে। 7257 ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম গুহা, যেটা ভেরকিনা নামে পরিচিত। এটা জর্জিয়াতে রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ এর থেকেও আরও গভীর পর্যন্ত গিয়েছে। 10,500 ফুট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা KGF। এটা কর্ণাটকে রয়েছে। এই মাইন থেকে একসময় সোনা উত্তোলন করা হতো। KGF-এর মতন সুপারহিট ফিল্মকে এই মাইন দ্বারা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। 12,000 ফুট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে গভীরে বাস করা পোকা, যাকে ডেভিল ওয়ার্ম বলা হয়। আশ্চর্যকরভাবে এই পোকাটি এতটা গভীর বেঁচে থাকতে পারে। 13,124 ফুট বা 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম মাইন। এই মাইনটার নাম স্প্যানিং গোল্ড মাইন। এই মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে, আর এই মাইন থেকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সোনাকে উত্তোলন করা হয়। এর ভেতরের তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়। সেখানে কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছপা হয় না। এটা এতটাই গভীরে রয়েছে যে যদি কেউ ওপর থেকে নিচে পড়ে যায় তাহলে নিচে পৌঁছতে 30 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে। মানে নিচে পড়তে পড়তে একটা মিস কল হয়ে যাবে। এই পয়েন্ট থেকে আরও কিছুটা নিচে 29,032 ফুট গভীরতা, এতটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্টের পাহাড়ের হাইট। এরপর আরও যদি নিচে 35,640 ফুট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সবচেয়ে গভীরতম পয়েন্টে নামা হবে। 1951 সালে ব্রিটিশ শিপ HMS চ্যালেঞ্জার দড়ি দিয়ে সমুদ্রের এই পয়েন্টটাকে মেজার করে, যা প্রায় 10,863 মিটার গভীরে এর তল খুঁজে পায়। সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে এর নিচে ফেলা হয় তারপরও 2 কিলোমিটার গ্যাপ রয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, মানুষ এর থেকেও আরও গভীরে গর্ত করতে পেরেছে। 40,230 ফুট অথবা 12,000 কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে, যা কোলার সুপার ডিপ বোরহোল নামে পরিচিত। এই গর্তটা 23 সেন্টিমিটার চওড়া। 1970 সালে রাশিয়ান মিশন ছিল এমন একটা গর্ত খুঁড়বে যা তারা পৃথিবীর সেন্টার বা কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু 9 বছর ধরে কন্টিনিউ ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্ট এসে পৌঁছায় যেখানকার টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর এর ফলে ড্রিল ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেত যে এর নিচে আর নামা তাদের পক্ষে সম্ভব ছিল না। মানুষের দ্বারা তৈরি করা এটাই একমাত্র গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি। পৃথিবী কতটা গভীর এই বিষয়ে জানার পূর্বে আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে। প্রথম লেয়ারের নাম ক্রাস্ট, দ্বিতীয় লেয়ারটির নাম ম্যান্টল, তৃতীয় লেয়ারটির নাম আউটার কোর, আর চতুর্থ লেয়ারটির নাম ইনার কোর। এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল। এই লেয়ারটা 30 থেকে 70 কিলোমিটার মতন মোটা, আর এই ক্রাস্ট লেয়ারে আমরা বসবাস করি। 70 কিলোমিটার থেকে নিচে নামলে আমরা ম্যান্টল লেয়ারে পৌঁছে যাব, যা 2900 কিলোমিটার মোটা। তবে এই লেয়ারটা ক্রাস্টের মতন নয়, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আপার ম্যান্টেল 660 কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে, আর এটা লিকুইড বা তরল ফর্মে থাকে এবং এখান থেকে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। অন্যদিকে ইনার ম্যান্টেল ভূপৃষ্ঠ থেকে 2900 কিলোমিটার গভীরে রয়েছে। তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে, অনেকটা টুথপেস্টের মতো নরম, আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে বা প্রবাহিত হয়।
ম্যান্টেল লেয়ারের তাপমাত্রা 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যখন আমরা 2900 কিলোমিটারের নিচে নামব, তখন আমরা আউটার কোর দেখতে পাব। এটা প্রায় 2200 কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে। এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে, আর এখানকার তাপমাত্রা সর্বদা 4000 থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকতে পারে না। আর এই লেয়ারটি পৃথিবীর চৌম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে, যা আমাদের সূর্যের ভয়ঙ্কর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। Attention please. ভয়ঙ্কর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। 5100 কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাব, যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত এবং যার তাপমাত্রা 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রাটা ঠিক সূর্যপৃষ্ঠের তাপমাত্রার সমান হয়ে থাকে, তবে প্রচণ্ড প্রেসার বা চাপের কারণে এই লেয়ারটা কঠিন অবস্থায় থাকে। বৈজ্ঞানিকদের মতে ইনার কোর আর আউটার কোর থেকেই ধাতু গলে মেন্টাল লেয়ারের মাধ্যমে ফ্লো হয়ে পৃথিবীর কাস্টে পৌঁছায়, যেখান থেকে আমরা এগুলোকে বের করে আনি, যেমন লোহা, তামা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোনা, রূপার মতন উপাদান। এগুলো ক্রাস্টাল লেয়ারে আসার জন্য আগ্নেয়গিরি আর টেকটনিক মুভমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে। বন্ধুরা, যদি পৃথিবীর সমস্ত লেয়ারকে একসঙ্গে জোড়া হয়, তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা বা ব্যাসার্ধ হবে প্রায় 6371 কিলোমিটার। কারণ এরপর যখন আমরা সেন্টার বা কেন্দ্রভেদ করে আরও নিচের দিকে নামব, তাহলে সেম লেয়ারকে উল্টোভাবে দেখতে পাবো। কারণ আমরা জানি আমাদের পৃথিবী গোলাকার। মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপারে গর্ত করে ওপারে যাবেন, তাহলে এই গর্তটা যদি ইন্ডিয়া থেকে খোঁড়া হয়, তাহলে সোজা চিলির কাছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর দিয়ে বেরিয়ে আসবে। আর এর টোটাল দূরত্ব বা ব্যাসার্ধ হবে 12,742 কিলোমিটার। কিন্তু আমরা কেবলমাত্র মডার্ন টেকনোলজির সাহায্যে ক্রাস্ট লেয়ারের এই 12 কিলোমিটার পর্যন্ত খনন করতে পেরেছি। মানে যদি দুবাই পৃথিবীর সারফেস হয়, তাহলে পৃথিবীর সেন্টার বা কেন্দ্র হবে 6371 কিলোমিটার দূরে নর্থ কোরিয়া। কিন্তু আমরা মানুষরা কেবল এখন পর্যন্ত এতটা পর্যন্ত খনন করতে পেরেছি, ঠিক যতটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।